বিশ্বরূপ নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন সত্যযুগে। কি নাম তার? বিশ্বরূপ। এই বিশ্বরূপ যেমন এক একজনা এক একটা কাজে দক্ষ হয় না, বিশ্বরূপ তেমনি হোমিও কার্যে খুব দক্ষ ছিলেন। হোমিও কার্য মানে হচ্ছে হোম, যাগ, যজ্ঞ ইত্যাদি। ঠিক আছে, এবার দেখুন কি হচ্ছে। আমি শ্লোকটা আগে পড়ে নিই। নবম স্কন্ধের ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায়। সুকুবাচ তৎসন বিশ্বরূপস্য শিরাংশি ত্রীণি ভারত সমপীথন্তু সমপীথং সুরপীথমন্নাদমিতি শুশ্রুম স বৈ বহর্ষি দেবেভ্য প্রত্যক্ষমুচ্চকৈ অদদদ यस्य पितारो देव सप्रश्रयं नृपो स एव हि ददौ भागं परक्षमसुरान् प्रति जजमानहो बहद भागं मातृस्नेहो वसानुगय तद्देव हेलनं तस्य धर्मालीकं सुरेश्वर आलक्षोत्तरोषा भीतस्तु क्षीण क्षीण द्रुषा समपिथन्तु यत्तस्य शिरो आसीत् कपिञ्जल लविङ्कसुरपीतमन्नादं यत्सतित्तिरि बहोत्तमञ्जलिना जग्राहो जस्वरो संवत्सरान्ते तद्घङ्गभूतानां स विशुद्ध भम्बम्बुद्रुमो जसिद्भर्जता ব্যভজ্জথরি ভূমিস্তুরিয়ং জগ্রাহো খাত পুরাবরেণ বৈ শ্রীমদ্ ভাগবত। এই বিশ্বরূপ সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন এবং হোম, যাগ, যজ্ঞ খুব দক্ষ ছিলেন করায়। এসব করতে পারতেন খুব ভালো। এই যজ্ঞ যখন তিনি করতেন, মন্ত্রগুলো যখন বলতেন, খুব স্পষ্ট সংস্কৃত উচ্চারণ করতেন এবং খুব উঁচু স্বরে কথা বলতেন। এই বিশ্বরূপের পিতৃকুল ছিল দেবকুল, অর্থাৎ দেবতাদের ঔরসে। পিতৃকুলটা দেবকুল, কিন্তু মাতৃকুলটা ছিল অসুরকুল। ভেঙে চুরে কিছু বললাম না। পিতৃকুল কারোর যদি দেবকুল হয়, মাতৃকুল তো দেব হওয়া উচিত। মানে অসুররা, এই দেবতারা অসুর নারীদেরও ছেড়ে কথা বলেনি, তাদের গর্ভেও সন্তান উৎপন্ন করেছেন। ভাবুন, এই হচ্ছে বিশ্বরূপ। পিতৃকুল ছিল দেবকুল, মাতৃকুল ছিল অসুরকুল। দেবরাজ ইন্দ্র যখন বিনা কারণে, বৃহস্পতি ছিলেন দেবতাদের গুরু, এটা আপনারা সবাই জানেন। এই বিশ্বরূপ কি করে ইন্দ্র করেছিলেন? কি বিনা দোষে, বিনা কারণে বৃহস্পতিকে পদ থেকে সরিয়ে দিয়েছিল, দিয়ে গুরু ছাড়া থাকতে নেই তো। তখন এই বিশ্বরূপকে গুরুর আসনে বসিয়েছিলেন, গুরু বলে স্বীকার করেছিলেন সমস্ত দেবতারা এবং ইন্দ্র। কিন্তু বিশ্বরূপকে গুরু করার পেছনে ইন্দ্রের একটা অভিসন্ধি, মানে যেটা বাংলায় আমরা বলি ধান্দাবাজি ছিল। ধান্দাবাজিটা কি? ইন্দ্র অনেক চিন্তা করে দেখেছিল, অসুররা যখন স্বর্গ আক্রমণ করে, কোনো দিন আমরা অসুরদের সঙ্গে যুদ্ধে পেরে উঠিনি, পড়ে পড়ে মার খেয়েছি। এমন মার খেয়েছি, স্বর্গ ছেড়ে পালিয়ে গেছি। স্বর্গ দখল করে নিয়েছে অসুররা। যেটা আজকালকার দিনে হয়, দেখবেন যে দল ক্ষমতায় আসে, সেই দল যদি আপনি না করেন, তাহলে আপনাকে গ্রাম ছেড়ে পালাতে হবে। ওই হচ্ছে যারা এসব করে, ওই হচ্ছে অসুরের দল। এসব অসুর তখনও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এ বিনাশ হবে না। তো তখন এই বিশ্বরূপ ইন্দ্র করলেন কি, গুরু করে চিন্তা করলেন
গুরুদেবকে দিয়ে রোজ একটা করে যজ্ঞ করাবো, রোজ। কারণ কি না, অসুরদের সঙ্গে মারামারিতে পেরে উঠি না। অসুরদের নাম শুনলেই আমরা স্বর্গ ছেড়ে পালিয়ে যাই, বনে বনে ঘুরি। তারপর এর পায়ে ওর হাতে, ওর পায়ে তার হাতে পায়ে ধরে আবার স্বর্গ ফেরত পাই, আবার ফেরত পাওয়ার কিছুদিন থাকার পর আবার আক্রমণ করে। এ দীর্ঘদিন ধরে চলছে, এর কোনো মীমাংসা নেই। কিন্তু যজ্ঞটা যদি করায়, যজ্ঞটা শেষে যজ্ঞের যে অগ্রভাগ, অগ্রভাগ মানে জানেন তো, মাথানিটা, যেটা অগ্নি তো দেবতাদের দূত, সেই যজ্ঞের অগ্রভাগটা অগ্নি নিয়ে গিয়ে দেবতাদের দেবে। আর সেইটা রোজ একটু 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 করে পেতে পেতে দেবতাদের শক্তি বাড়বে। রোজ একটু একটু করে শক্তি বাড়তে বাড়তে এমন একটা দিন আসবে যেদিন দেবতাদের শক্তি অসুরদের থেকে বেশি হয়ে যাবে। ইন্দ্র চিন্তা করলেন, এখন যেমন অসুরদের নাম শুনলে আমরা পালাই, তখন অসুররা আমাদের নাম শুনলে পালাবে। এখন যেমন অসুরদের সঙ্গে যুদ্ধে আমরা পেরে উঠি না, তখন অসুররা আমাদের কাছে হেরে মরবে, গোয়ারা হারবে, মেয়েরে সব দেশে একদম অসুর বলে কিছু রাখবো না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় একা থাকবো, মানে বিরোধী পক্ষ রাখবো না। এই মনোভাব নিয়ে বিশ্বরূপকে যজ্ঞ করাতেন। কিন্তু বিশ্বরূপ তো ব্রাহ্মণ, তাদেরই তো ঔরসে জন্ম। সে চিন্তা করলে এটা কেমন হবে, আমার মাতৃকুল অসুর কুল ঠিক আছে, কিন্তু অসুর কুল হলেও তো সেটা আমার মামার বাড়ির কুল, সব অসুরই তো আমার মামার বাড়ি, জগতে অসুর থাকবে না, আমার মামার কুলটাই থাকবে না, না না এটা তো আমি মেনে নেবো কি করে। বিশ্বরূপ চিন্তা করে করলো কি, প্রতিদিন যজ্ঞের অগ্রভাগটা অগ্নি নিয়ে চলে যায়, ইন্দ্ররা পায়, শক্তিশালী হচ্ছে। ইন্দ্র যজ্ঞের দ্বিতীয় ভাগটা রোজ চুপি চুপি লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে মাতৃকুল অসুর কুলকে দিত। এটা দেবতারা জানতো না। দেবতারা জানতেন তারা একাই শক্তিশালী হচ্ছে, তাহলে অঙ্কটা কি হলো? দেবতারা জানে তাদের শক্তি একাই বাড়ছে রোজ, কিন্তু দেবতাদেরও শক্তি তো বাড়ছে, তাহলে এই অসুরদের শক্তিও তো বাড়ছে, তাহলে দেবতাদের শক্তি কখনো অসুরদের শক্তিকে ছুতে পারবে? কারণ অসুররা তো আগে থাকতেই শক্তিশালী ছিল, আবার এটা পাচ্ছে মানে আরো শক্তিশালী হচ্ছে, এটা দেবতারা জানে না। কিন্তু ভয় একটা এমন জিনিস জানেন তো, প্রত্যেকের ভয় আছে, দেবতা হলেও ভয় আছে, অসুর হলেও তারও ভয় আছে। ইন্দ্র লক্ষ্য করছে গুরুদেব বিশ্বরূপ যখন যজ্ঞ করতে আসে, তখন তার হাঁটা চলা চাউনি কথাবার্তা একরকম থাকে, কিন্তু যজ্ঞ করে যখন চলে যায় তার হাবভাব সেরকম থাকে না, যেন তাড়াতাড়ি চলে যেতে পারলে বাঁচে। কেউ যেমন কোনো কিছু লুকিয়ে নিয়ে গেলে ইতি উতি তাকাতে তাকাতে যেন যেতে পারলে বেঁচে যায় প্রাণে। কি ব্যাপার, গুরুদেব কি কিছু লুকোচ্ছে না কি? আচ্ছা, কালকে যজ্ঞের শুরু থেকে আমি লুকিয়ে ঝোঁক থেকে দেখব ব্যাপারটা কি। বলে ইন্দ্র যজ্ঞ শুরুর আগে থাকতেই লুকিয়ে আছে, জানে না। বিশ্বরূপ এসে যেমন যজ্ঞ করে করছে, যজ্ঞ শেষ, অগ্নি নিয়ে চলে গেল, দেবতাদের দিচ্ছে। আর একটা ভাগ ইন্দ্র দেখছে যে বিশ্বরূপ নিয়ে গিয়ে পিছু পিছু গিয়ে দেখছে অসুর কুলকে দিচ্ছে। এইটা দেখে ইন্দ্রর ঢুকে গেল মৃত্যু ভয়। এই রে, তো আমি জানি না, অসুররা তো আরো শক্তিশালী হচ্ছে, কোনোদিনই তো অসুরদের সঙ্গে আমরা যুদ্ধে পেরে উঠবো না। এই রে, স্বর্গ আক্রমণ করবে, এবার আমাদের একদম পিটিয়ে শেষ করে দেবে,
আমরা যেমন ভেবেছিলাম জগতে অসুর বলে কিছু রাখবো না, অসুররাই জগতে দেবতা বলে আর কিছু রাখবে না রে। এবার মরণ অবধারিত। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই মৃত্যু ভয় ঢুকে গেল। তার সঙ্গে ইন্দ্রের ভেতরে আর একটা জিনিস ঢুকলো, ক্রোধ। দাঁত কটমট করছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, ঠোঁট দুটো কাঁপছে, চোখ বড় বড় হয়ে গেছে, গা দিয়ে ঘাম ঝরছে, অস্থির ভাবে পাইচারি করছে ইন্দ্র। কি করা যায়? এই বোধহয় মরে গেলাম রে, এই এলো বোধহয়। কি করা যায়? গুরুদেবকে কি করে জব্দ করা যায়? পথ খুঁজছে, গুরুদেবকে জব্দ করবে। করতে 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 যখন অস্থির ভাবে পাইচারি করছে, ঠিক সেই সময় ঠান্ডা মাথার ব্রহ্মা এলো। ব্রহ্মা সব জানে। ব্রহ্মা এসে ইন্দ্রকে নিয়ে বসলো, দেবতাদের নিয়ে বসলো, বলে বোঝাচ্ছে, আমি জানি তোমার রাগের কারণ ইন্দ্র। তোমার রাগের কারণ হচ্ছে যজ্ঞের দ্বিতীয় ভাগটা বিশ্বরূপ নিয়ে গিয়ে তার মাতৃকুল অসুরকুলকে দায়িত্ব বলছে। হ্যাঁ বলছে, দিক যত খুশি দিক, তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি ব্রহ্মা বলে যাচ্ছি, কোনো ক্ষতি তোমাদের হবে না, হবে না, হবে না। যে উদ্দেশ্য নিয়ে তোমরা গুরুদেব বিশ্বরূপকে দিয়ে যজ্ঞ রোজ করাচ্ছ, তার ফল তোমরা পাবেই পাবে, 100% পাবে। তার জন্য যজ্ঞটা যেভাবে করছে, যতদিন করার কথা ততদিন গুরুদেবকে দিয়ে যজ্ঞটা করাও। মাঝপথে বন্ধ করো না। শুনে রাখো কান খুলে ইন্দ্র, এই বিশ্বরূপ তোমাদের আগামী দিনে এমন এমন বিপদ থেকে উদ্ধার করবে যা তোমরা স্বপ্নেও ভাবতে পারছো না। সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ, তেজস্বী ব্রাহ্মণ, তোমাদেরই রক্ত তার শরীরে বইছে। ও যা করছে করুক। শেষ কথা বলে যাচ্ছি ইন্দ্র তোমাকে। ইন্দ্র, আমি জানি তুমি খুব রকচটা। হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলো, হুটহাট করে যাত্রার গায়ে হাত তুলে দাও। এর পরিণতি তোমাকে বহুবার ভুগতে হয়েছে। আমি তোমাকে সতর্ক করছি, সে গুরুদেব, তাকে স্বীকার করেছ, তার হাত দিও না। শাস্ত্র বলছে গুরুটাকে কৃষ্ণ নিজে ভাগবতে উদ্ধবকে নিজে মুখে বলছেন, কাউকে দিয়ে বলার নেই। উদ্ধব, গুরুটাকে জানো? বলছে না। কৃষ্ণ বলছে, শুনে নাও গুরুটাকে। বলো সখা। আচার্যং মাং বিজানিয়ন্ন অবমান্নত কর হিচিত না মর্ত বুদ্ধিয়া সুয়েতো সর্বদেবময় গুরু শ্রীমদ্ ভাগবতম। ভগবান উবাচ। উদ্ধব, সাপের গায়ে একটা খোলস থাকে, খোলস। উদ্ধব, খোলসটা কিন্তু সাপ নয়, ওর ভিতরে থাকে সাপ। উদ্ধব, জগতে যত গুরু দেখছো, ওই গুরুগুলো মানুষের মতো। খোলসটা আমি পরিয়ে রেখেছি গুরুদেব। দেখতে মানুষের মতো হলেও গুরুদেব মানুষ নয়, মানুষের ওইটা হচ্ছে খোলস। সাপের খোলসের ভিতরে যেমন আসল সাপ থাকে, তেমনি মানুষ রূপী গুরুর ভিতরে স্বয়ং আমি থাকি। রাধে রাধে। পৃথিবীতে যত পাপ, যত অপরাধ আছে, কে গুরুর দিকে আঙুল যদি তোলে, তার পাপ ক্ষমা ভগবানও করে না। ভগবান নিজে বলে দিয়েছে, আমি তার হাল খারাপ করে দিই।
গুরুর দিকে আঙুল তোলা নিষেধ, পৃথিবীর সমস্ত শাস্ত্র বলে গেছে। গুরু নিন্দে শোনা পাপ, গুরু নিন্দে করা পাপ। এতটুকু নিন্দে করতে নেই, শুনতে নেই। এমনকি গুরুদেবকে যদি মনে মনেও কেউ সন্দেহও করে, সেও পাপের খাদে পড়ে গেল। তার ফল তাকে এই জীবনে নিতে হবে, এর পরেও শত শত জীবন ধরে, জনম ধরে নিতে হবে। উদ্ধবকে বোঝালেন কৃষ্ণ, ব্রহ্মা বোঝালেন ইন্দ্রকে, ইন্দ্র বুঝিয়ে বললেন, দিয়ে চলে গেলেন। কিন্তু কথা শোনা খুব সহজ, কথা বলা খুব সহজ, কথা মানা খুব কঠিন। আমি যদি এই সবাই বলি, পায়ে ধরেও যদি আমি হৃদয় দিয়ে বলি, বাবারা মায়েরা এর পরের একাদশী থেকে সারা জীবন একাদশীগুলো করুন না, নিরামিষ খান না, শুনবে। পালন করা খুব সহজ। নারদ ঋষি পৃথিবী ভ্রমণ করতে এসে দেখছেন পৃথিবীর মানুষ কত দুঃখী, কৃষ্ণের সৃষ্টি মানুষ কত দুঃখী। ঘুরতে ঘুরতে পৃথিবী ঘুরতে 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 একটা ড্রেনের কাছে গিয়ে দেখছে, ড্রেনে হদ গু ভর্তি, একটা শুয়োর নেমে গু খাচ্ছে। নারদ ঋষি নাক টিপে বলছে, ভাবছেন, আরে চি 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 চি, শুয়োর হয়ে জন্মেছে, আবার গু খাচ্ছে, গায়ে গু, মুখে গু, খাচ্ছে গু। আরে ঘেন্না নেই, গন্ধে দাঁড়াতে পারছি না। কিন্তু তিনি তো দেবর্ষি নারদ, ভেতরটা খুব কষ্ট হয়েছে। শুয়োরটাকে কৃপা করবেন বলে ভগবান বিষ্ণু নারায়ণের কাছে গেছেন। নারায়ণকে গিয়ে বলছেন, প্রভু এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি তুমি করেছো তো? নারায়ণ বলছে, হ্যাঁ আমি করেছি। কেন? বলছে, প্রভু শুয়োর সৃষ্টি কে করেছে? বলছে, ওটাও আমি করেছি। বেশ ঠিক আছে, প্রভু তুমি বলো তো, গু কখনো কারোর খাবার হয়? নারায়ণ বলছে, না। কেন এরম বলছো কেন? আমি মর্তধামে গিয়ে দেখলাম ট্রেনে একটা শুয়োর নেমে গু খাচ্ছে। তুমি বলছো শুয়োর সৃষ্টি তুমি করেছো, তুমি নিজে মুখে এক্ষুনি আমাকে বললে গু কারোর খাবার হয় না, আবার আমি নিজে চোখে দেখে এলাম। এটা তোমার কেমন সৃষ্টি? নারায়ণ বলছেন, আপনি মর্তধামে গিয়ে মানুষদের কানে কানে গিয়ে একটু জিজ্ঞেস করুন তো, আমি কাউকে শুয়োর হয়ে জন্মাতে বলেছি? প্রেম সে বলিয়ে রাধে রাধে। কিছু মনে করবেন না, কাউকে বলেছে নাকি কানে কানে ভগবান এসে তুই শুয়োর হ, কুত্তা হ? বলেছে কি? বলেছে নাকি? বলেনি। নারায়ণ বলছেন, কাজ যদি শুয়োর হওয়ার মতো কাজ করে, শুয়োর হবে। মানুষ হওয়ার মতো কাজ করলে মানুষ হতো, ভক্ত হওয়ার মতো কাজ করলে ভক্ত হবে, কুত্তা হওয়ার মতো কাজ করলে কুত্তা হবে। আমি কাউকে শুয়োর, কুত্তা, বেড়াল, ছাগল হতে বলিনি। যে যা করছে সে বুঝবে। তাহলে গু খাচ্ছে কেন? বলে, আমি কি কাউকে গু খেতে বলেছি না? কি কাউকে বলেছে? বলেনি। ভগবান বলছে প্রসাদ পাও আমার, বলেনি। নারদ ঋষি বললেন, সব বুঝি না, শুয়োরটাকে মুক্তি দিতে হবে, যে পার্শ্বদ করে তোমার কাছে রেখে দিতে হবে। ঠিক আছে, এত করে যখন বলছেন আপনি যান, শুয়োরটাকে বুঝিয়ে সুজিয়ে যদি আনতে পারেন, আমি পার্শ্বদ করে রেখে দেবো, কার শুয়োর হয়ে জন্মাতে হবে না, গু খেতে হবে না, আমার কাছে থাকবে, আমার মতো দেখতে হবে। পার্শ্বদ মানে আমার মতোই দেখতে হবে, আমার মতোই চারটে হাত টাত সবই হবে। নারদ ঋষি হ্রদ নিয়ে এসে দেখছে সেই ড্রেনের কাছে শুয়োর তখন গু খাচ্ছে, 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 আরামসে খাচ্ছে। হ্রদ থেকে নেবে নাক টিপে নারদ ঋষি গিয়ে শুয়োরটাকে বলছে, লে খুব খেয়েছিস, লে রথে ওঠ, চ। শুয়োর বলছে, কাঁই যাব? কোথায় যাব? নারদ বলছে, বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে? বৈকুণ্ঠ সে কাঁই, এটা কোথা?
নারদ বলছে সে অনেক অনেক দূরে, তুই চিনবি নি বাবু, তুই চল তো, ওট 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 চ। সেখানে কে থাকে? বলছে ভগবান থাকে। কে বেটা ভগবান? ভগবানটা কে? এখন যে গু খায় তার কাছে গুটাই ভগবান। একটা শ্রেণী আছে না, মেয়ের বাড়ি যাক, বাপের বাড়ি যাক, ননদ বাড়ি যাক, ঠিক আগের দিন ফোন করবে, কিরে কালকে কি কি করছিস রান্না, হার না কাঁটা? জানিস তো তোর দাদাবাবু আবার ওইসব ছাড়া খেতেই পারে না, মানে জেনে নিয়ে আর কি। আর যদি বলে সব কিছু কাল খেতে নেই, এখন দুদিন আমাদের গায়ে পুজো চলছে তো বুঝলি, তো দাদাবাবুর শরীরটা খারাপ, যেতে পারবে না গো। মানে যেখানেই যা গু চাই আর কি। তা শুয়োরটা বলছে বৈকুণ্ঠে ভগবান থাকে। ভদ্রলোক ঠিক আছে, আমি তুই এত করে বলছো যখন যেতে পারি, অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তা আমি যে বৈকুণ্ঠে যাব, সেখানে গুটু পাওয়া যায় তো? রাধে, বৈকুণ্ঠে গু পাওয়া যাবে গো? তাহলে মুই যাবনি। গু নেই, আমিও নেই, গু আছে আমি আছি, নাহলে খাবো কি ওখানে গিয়ে আমি? আর কি গু গু বলছো, এটা অমৃত, এটা অমৃত? বলছে হ্যাঁ গো। তুমি কোনদিন খেয়েছো? বলো না। বলো তাহলে চেকে দেখো। এই আমি চাকবো কি রে? তাহলে তুমি কি করে বুঝবে? কি প্রমাণিত হলো? এতক্ষণ তো হাসলাম, প্রমাণ হলো শুয়োরটার সামনে মুক্তির দরজা খুলে দিল নারদ। ওপেন ডোর, রথে উঠলেই মুক্তি, পার্শ্বদ দেহ পাবে। নিতে পারলো না। আমার গৌরহরি তেমনি বলেছে, হরি নাম কর, তোর মুক্তি হয়ে যাবে। সব করব, মোবাইল ঘাটবো, চ্যাট করব, কিন্তু কখনো হরি নাম করব না। রাধে রাধে। আমিও করব না, আমার বউকেও করতে দেবো না, আমার ছেলে মেয়েদেরও শেখাবো না। আর বিপদে পড়লে তখন বলবো, ভগবান আমি তো কারোর বাঁশ দিইনি, তুমি আমাকে বাঁশ দিলে কেন? নিয়ে ঠেলা। কাঠ খাবি, ফার্নিচার হাঁকবি, লোহা খাবি তো শিখ হাঁকবি। তোমারে বধিবে যে। আমি ডানপন্থীও নয়, বামপন্থীও নয়, মিডিলপন্থী, মানে নিতাই গৌরপন্থী। একটু জোরে না বললে শুনতে পাই না, কানে একটু শর্ট আছে। তোমারে বধিবে যে, তোমারে বেঁধে রে, তোমারে বধিবে যে, তোমারই ভিতরেই রয়েছে সে। সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রীমদ্ ভাগবতম শুক উবাচ। ভেতরেই রয়েছে, কাকে ফাঁকি দেবে? তো এখানেও ঠিক তেমনি হলো। কথা শুনল ইন্দ্র, কিন্তু মানল না। ব্রহ্মাও চলে গেল, সেই বাউন গেল ঘর, আর নাঙল তুলে ধর। আমার মা খুব বলতেন, মাস্টার যতক্ষণ সামনে পড়াতো বাড়িতে, কত ভালো ছেলে, হ্যাঁ সুবোধ বড় ভালো বালক, সুবোধ বালক। মাস্টার যেই চলে গেল, কে মা কে বাবা, চল লাদ মার বলে। এখানেও তাই হলো, ব্রহ্মাও চলে গেল, ইন্দ্র ধারালো অস্ত্র নিয়েছে। গুরুদেবের 3টে মাথা ছিল, সত্যযুক্ত বিশ্বরূপের 3টে মাথা ছিল। 3টে মাথা, 3টে মুখ দিয়ে 3 রকম জিনিস খেত রোজ। একটা মুখ দিয়ে সুরাপান করতেন, একটা মুখ দিয়ে সোমরাস পান করতেন, একটা মুখ দিয়ে খাদ্য খাবার খেতেন। ভাবুন, গুরুদেবের মাথা 3টে কেটে দিল, হত্যা করলো। পৃথিবীতে সব থেকে কঠিন 2টো অপরাধ হচ্ছে গুরুর গায়ে হাত দেয়া আর স্ত্রীর গায়ে হাত দেয়া, নারী জাতির গায়ে হাত দেয়া। এর কোনো ক্ষমা নেই। কংস সেটা টের পেয়েছিল, দৈবকীর চুলের মুঠি ধরেছিল, তার ফল কি হয়েছিল? এই নারীর গায়ে যখন হাত পড়ে না, তখন ভগবান আর থাকতে পারে না, দেবে তাকে ঠুসে, এক জন্মের ঠোসা ঠুসবে। ব্যাস, গুরু হত্যা করলো।
এই যে পাপ কাজটা করলো, এই পাপটা করে কোনো হেলদোল নেই। জগতে কিছু নেতা মন্ত্রী আছে না, পাপ করে, দেখবেন কোনো হেলদোল নেই, মানে আমাদের কোনো বিচার হয় না। কে বিচার? সাক্ষী নেই, প্রমাণ নেই, সব লোপাট করে দিয়েছি। আরে বাপু, কংসও ভেবেছিল প্রমাণ নেই, কংস বধ হয়নি। শিশুপালও ভেবেছিল আমার চেয়ে মস্তান নেই, বধ হয়নি। পুতনাও ভেবেছিল আমার থেকে শক্তিশালী রাক্ষসী জগতে নেই, বধ হয়নি। তোমারে বদিবে যে, তোমারই ভিতরেই বসে রয়েছে সে। তো কি করলেন? সিংহাসনের লব্ধ বড় লোক যে বসে আছে, সে নামতে চায় না যেন। কোটি পাপ করলো তাকে লাত মেরে না বলো, সিংহাসন নিয়ে পড়বে, উল্টে সিংহাসন থেকে সরে যাবে না। এমন চেয়ার একটা, ক্ষমতার চেয়ার। ইন্দ্রও দেখলো ক্ষমতা ছাড়া যাবে না, ঘুরি হত্যা হয়েছে, এগিয়েছে। কিন্তু যারা ভোটার, তারা গুজগুজুনি শুরু করলো ইন্দ্রের ভক্তরা জগতে। এ কি, এরকম পাপ করলে তো রাজ্যের অকল্যাণ হবে, আমাদের অকল্যাণ হবে, এ কি? এই ফিসফিসিনি ইন্দ্রের কানে পৌঁছালো। ইন্দ্র দেখলো তো এবার তো আমাকে পাবলিক দেবে না, আচ্ছা দেবে না, তাহলে এমন কিছু করতে হবে, সাধু সাজতে হবে, আমাকে ভালো সাজতে হবে। তখন ইন্দ্র 1 বছর পর পাপটাকে 4টে সমান ভাগ করলেন, 4 জনকে দিয়ে দিলেন, পাবলিক চুপ হয়ে গেল। 4 জনকে দিলেন, কাকে কাকে? প্রথম ভাগটা দিলেন, খুব মন দিয়ে শুনবেন, এই 4টে পাপ কিন্তু আজও আমাদের সংসারে ঘরে ঘরে আছে। প্রথম ভাগটা দিলেন ঊষর ভূমিকে। ঊষর ভূমি মানে হচ্ছে লবণাক্ত মাটিকে। যে মাটিটায় এতটাই লবণের পরিমাণ, সেখানে কোনো বৃক্ষ তো দূরের কথা, কোনো ফুল গাছ, তুলসী গাছ আপনি একটুখানি দেবেন ঠাকুর গোবিন্দর চরণে, ফুল তুলসী দেবেন, সে গাছ হয় না, একটা দূর্বা পর্যন্ত হয় না। এই মাটি যদি শরীরের ভিতরে আপনার যায়, ইন্দ্রের গুরু হত্যা আপনি করেননি, কিন্তু ইন্দ্রের গুরু হত্যার পাপের 4 ভাগের 1 ভাগ আপনার শরীরে ঢুকলো। ওই জন্য দীঘায় গিয়ে যারা সমুদ্রে ঝাঁপাই ঝুরেছেন বা ঝুরবেন, আগামী দিনে একটু সাবধানে যাবেন। আপনি বলবেন, ও দীঘার নোনতা জল যদি লবণাক্ত জল শরীরে যায়, মাটি ভেতরে যায়, তাহলে ইন্দ্রের পাপটা ঢুকবে। আর পুরীর মাটি কি মিচড়ি বিদে আছে নাকি সমুদ্রের জলে? ওটাও তো নোনতা, ওটা বললেন না? বলছে বাবা দাঁড়াও, অত চটজলদি নিও না। দুটো জিনিসই একরকম দেখতে হলে তার গুণ একরকম, মান একরকম, তার কার্যকারিতা একরকম, এটা যেন ভেবে নিও না। চুনও সাদা, দইও সাদা, দুটো সাদা বলে কি তার ক্রিয়া এক? চুন খেলে গাল পড়ে, আর দই খেলে পিত্ত নাশ হয়। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তেমনি পুরীতে গিয়ে যে পাপ ঢুকছে, এই পুরীতে গিয়ে সমুদ্রের জল যত খুশি খান, ওতে আপনার পাপ ধুয়ে যাবে। কেন না পুরীর সমুদ্রে আমার গৌরহরির চরণ ধুলি আছে। রাধে রাধে। কিন্তু পুরীতে সেটা নেই, এই দীঘায় সেটা নেই। পুরো পাপের জিনিস ঢুকে যাবে। প্রথম ভাগ এটা। দ্বিতীয় ভাগটা দিলেন কাকে? দ্বিতীয় ভাগটা দিলেন জলকে। জলের কোন অংশটা ইন্দ্রের পাপ? জলকে, যে অংশটা জলকে বাড়িয়ে দেয়, বৃদ্ধি করায়। জলকে বাড়িয়ে দেয় কে? ওই বাজারে, রাস্তাঘাটে দেখবেন বাজারে বিক্রি করে না, সেই ডান্ডাগুলো ঢুকিয়ে দিয়ে রস বার করে। কিসের? কত করে গ্লাস? 20 টাকা। দে 2 গ্লাস মার। আখের শরবত দেখবে যে বিক্রি করছে, সে চা পেয়েছি। 20 টাকা গ্লাস। এত বড় গ্লাসে নিল একটু কম, যে 2টো গ্লাসে ফাটায়, ফাটিয়ে ওপরে ওটা কি করে? ফেনা। এই ফেনা জলকে বাড়ায়। জলের যে বুদবুদটাই ফেনা হয়ে উপরে ভাসে। দিল 18 টাকার জিনিস, নিল 20 টাকা, সঙ্গে ইন্দ্রের পাপটাও ঢুকিয়ে দিল।
যে কোনো ফেনা ভেতরে গেলে জলের, এজন্য সাধক যারা যারা তত্ত্বজ্ঞ বৈষ্ণব, যারা সৎ গুরু পেয়েছে, তাদের মরে গেলেও জলের ফেনা আপনি খাওয়াতে পারবেন না। তারা শরবতটা নিয়ে অপেক্ষা করবে ফেনা যখন নির্মেষ হয়ে যাবে বা ফেনাটাকে ফেলে দিয়ে তারপর খাবে। তৃতীয় ভাগটা কাকে দিল? বৃক্ষকে। বৃক্ষের কোন অংশ? ইন্দ্রের পাপ, বৃক্ষের আঠা। যার জন্য কোন তত্ত্বজ্ঞ বৈষ্ণব, আজকালকার তো বৈষ্ণবত্ব নিতে পারলেই হয়ে গেল, কিন্তু ওরম ভাবে না, তত্ত্বজ্ঞ হতে হবে, গুরুটা ধরতে হবে শক্তপোক্ত। এই যে অতত্ত্বজ্ঞ গুরুর কাছে কান পাতলে পরে অন্ধকারে সেই রাস্তা খোঁজার মতো অবস্থা হবে। তাহলে প্রথম ভাগটা দিল ঊষরভূমি, দ্বিতীয়টা দিল জল, তৃতীয়টা দিল বৃক্ষকে। যেমন ধুনো হচ্ছে বৃক্ষের আঠা, দেবসেবায় কাজে লাগে। এরকম কোনো আঠা খেতে নেই, যে কোনো গাছের আঠা, ওটা ইন্দ্রের পাপ। তৃতীয় গেল। 4 নম্বর পাপের ভাগটা কাকে দিলেন? স্ত্রী জাতিকে। স্ত্রী মানে নারী জাতি, সে বিবাহিত হতে পারে, নাও হতে পারে, সধবাও হতে পারে, বিধবাও হতে পারে। স্ত্রী জাতি মানে নারী জাতিকে বোঝায়। নারী জাতির কোনটা ইন্দ্রের পাপ? ঋতুকালীন রজস্রাব, প্রেম সে বলিয়ে। রাধে রাধে। যার জন্যে যারা একটু প্রাণে ভয় আছে, ওই 4-5টা দিন তার স্ত্রীকে স্পর্শ করে না। না স্পর্শ করলে কি হবে? তাই স্পর্শ করলে কিছু হবে না। একটা টিবি রোগীর পাশে যদি আপনি থাকেন, টিবির ভাইরাস আপনার অজান্তে ঢুকবে। একটা করোনা রোগীর পাশে যদি থাকেন, ছোঁয়া তো দূরের কথা, পাশে থাকলেই করোনা ভাইরাস ঢুকে যাবে না? তেমনি ঠিক তাই, ওই পাপটা যদি স্ত্রীর বডিটা টাচ করে ওই 5টা দিন, তাহলে সেই স্বামীরও ওই পাপটা তার ঢুকলো ভেতরে। রাধে রাধে। যদি বলেন তবে তো জানতাম না, এর আগে তো করে ফেলেছি, ছুঁয়ে ফেলেছি, তাহলে উপায় কি? পথ আছে, অবিরাম নাম করে যান, হরিনাম। এই একটি রাস্তা আছে পৃথিবীতে বেঁচে থাকার, অক্সিজেন, দ্বিতীয় কোনো রাস্তা নেই। হয়ে গেল। এইবারে তৃতীয় পর্বে আসছি আমরা। তৃতীয় পর্বটা শেষ পর্ব হবে। আর একটা পদ গাওয়া হোক, আবার সেই চোখ বন্ধ করে গুরুদেবের চরণ স্মরণ করুন। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রসসীমা, রাধার মহিমা প্রেম রসসীমা, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা, রাধার মহিমা
প্রবেশ চতুরে বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত মজের যুবতী প্রবেশ ভকতি সকতি হইত তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ পুন পুন গৌরাঙ্গের গুণ গাও পুন পুন গৌরাঙ্গের গুণ তোমরা পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সাগরে এমন দয়া না দেখো এক আরে ভব সাগরে এমন দয়া না দেখো গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেলু বলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেলু বলিয়া এমনে ধরেন দে গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেমন ধরিলু হে বাসু গোসরে গিয়া পড়া দিয়া এমনে গড়িয়াছে বাসু গোসাইয়া পাশান হইয়া কেমনে গড়িয়াছে বাসু গোসরে গিয়া বসন দিয়া কেমনে গড়িয়াছে আর বাসু গোসাইয়া পাশান হইয়া কেমনে গড়িয়াছে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম যে যদি গৌরাঙ্গ নই হইত কেমনে হইত কেমনে ধরিতাম রে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম যে যদি গৌরাঙ্গ হইত কেমনে হইত কেমনে ধরিতাম হে এই যে বিশ্বরূপকে হত্যা করলেন ইন্দ্র, বিশ্বরূপের পিতার নাম ছিল বা তোষ্টা, তয়ে বয়ে পেট কাটা মধ্যন্বয় টয়ে আকার। এই তোষ্টা পথ খুঁজছে কি করে পুত্রকে মেরে দিয়েছে তো ইন্দ্রের উপর গিয়ে এত রাগ জন্মালো, স্বাভাবিক, পুত্রকে হত্যা করেছে, যে ইন্দ্রকে কি করে খতম করা যায়। পথ খুঁজতে খুঁজতে শাস্ত্রে একটা পথ পেয়ে গেল। সেটা কি? তোষ্টা, এই বিশ্বরূপের পিতা, একটা যজ্ঞ করতে বসল। যজ্ঞে একটা মন্ত্র আহুতি দিতে হবে। মন্ত্রটা খুব সামান্য। মন্ত্রটা হচ্ছে ইন্দ্র শত্রু বিভর্ধস্য। বারবার এই মন্ত্রটা অগ্নিতে আহুতি দিলে সেই অগ্নি থেকে একজন বিরাট শরীর, পর্বতের মতো শরীর, একটা অসুর সৃষ্টি হবে। বিকট দেখতে হবে, নিকষ কালো দেখতে হবে, এবং সে এত শক্তিশালী হবে, সে ইন্দ্রকে হত্যা করবে। মন্ত্রটা চাই, ওইটুকুনি মন্ত্রের ক্ষমতা। এবারে অগ্নিতে সেই মন্ত্রটা নিক্ষেপ করছে। ইন্দ্র শত্রু বিভর্ধস্য, ইন্দ্র শত্রু বিভর্ধস্য, ইন্দ্র শত্রু বিভর্ধস্য বারবার বলছে। কিন্তু ওই যে তোমারে বুধিবে যে,
এখানেও তাই হলো। কৃষ্ণ লীলা না, এ আমাদের মতো সাধারণ বুদ্ধিতে বিচার করা খুব কঠিন বিষয়। কি করলেন? যে কোনো মন্ত্র বলতে গেলে উচ্চারণ স্পষ্ট হলেই হবে না। একটা মন্ত্রের কোনখানটায় উঁচু স্বরে বলতে হয়, কোনখানটায় নিচু স্বরে বলতে হয়, কোনখানটা মধ্যম স্বরে বলতে হয়, এগুলো ব্যাকরণ থেকে শিখতে হয় দক্ষ শিক্ষকের কাছে। তা যদি না হয়, আপনি দেখছেন আমি মন্ত্র উচ্চারণ খুব ভালো বলছি, আমি প্রশংসা করছি, কিন্তু ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছি। সেটা কিরকম? ইন্দ্র শত্রু বিবর্ধস্য মন্ত্রটা বলা উচিত ছিল ব্যাকরণের দিক থেকে। ইন্দ্র শব্দটা উঁচু স্বরে বলতে হবে, আর শত্রু শব্দটা নিচু স্বরে বলতে হবে। অর্থাৎ ইন্দ্র শত্রু বিবর্ধস্য, কিন্তু যতবার বলতে গেছে ইন্দ্র শব্দটা উঁচু স্বরে না হয়ে নিচু স্বরে বলেছে, আর শত্রু শব্দটা নিচু স্বরে বলা দরকার ছিল, সেটা উঁচু স্বরে বলেছে। এই স্বর ভুলের জন্য মন্ত্রের মানেটাই পাল্টে গেল। পুরো মানেটা পাল্টে গিয়ে হলো এই অগ্নি থেকে এমন একজন সৃষ্টি হোক ইন্দ্র যাকে হত্যা করবে। রাধে রাধে। ভাবুন, এখানে সমীর ভাইয়ের ছেলে বসে আছে, সমীর ভাই আছে, ভাই কিছু মনে করো না। আপনি গৃহস্থ, আপনি বলবেন যে গড় করি বাবু, বাড়িতে সব পুজো বন্ধ, মন্ত্র এরকম ভুল বললে তো আমাকে তার ফল নিতে হবে, অসুর সৃষ্টি হয়ে যাবে, সে তো আমাকে হত্যা করবে। বলে না, পুজো বন্ধ করা যাবে না, কলিতে পুজো চলবে, যে যা খুশি পুজো করো, কিন্তু মন্ত্র একটা হবে। হাঁটাও এসব বইটই হাঁটাও, অত মন্ত্র চলবে না। কি সেই মন্ত্র? বলে বাগবত খোলো, চলে যাও 11তম স্কন্ধে 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকের 2য় লাইনে মন্ত্রটা লেখা আছে। যখন নিমি মহারাজ প্রশ্ন করলেন করভাজন যোগীন্দ্রকে, কলিতে যে মন্ত্রে ভগবানের পুজো হবে, মন্ত্র তো একটাই হবে, সে মন্ত্রটা কি? তখন নিমি মহারাজ বললেন, এই করভাজন যোগীন্দ্র বললেন, যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। উচ্চস্বরে হরিনাম করতে করতে যে কোনো পুজো হবে। রাধে রাধে। তাই বাড়িতে কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক, চণ্ডী পুজো হোক, রাবণ পুজো হোক, শীতলা পুজো হোক, কালী পুজো, মা মনসা পুজো হোক, কার্তিক পুজো হোক, গণেশ পুজো হোক, যে পুজো হোক, যে পুজো করছেন তিনি করুন, কিন্তু একটা হরিনামের সম্প্রদায় পাশে রেখে দেবেন। পুজো স্টার্ট হবে, তার 15 মিনিট আগে হরিনাম স্টার্ট হবে, 15 মিনিট আগে হরিনাম স্টার্ট হবে। পুজো সব শেষ হবে, তার 15 মিনিট পর হরিনাম বন্ধ হবে, মাঝখানে হরিনাম চলবে। কেন? মাঝখানে যদি একটু বিশ্রাম দেয়, বলে চলবে না। কেন? ওই যে মন্ত্রগুলো ভুল বলছে, ওই ফাঁকটা ভরাট করছে হরিনামে। রাধে রাধে। যে কোনো পুজো করুন, যদি হরিনাম না থাকে সে পুজো পণ্ড হয়ে গেল। একটা মন্ত্রে পুজো হবে, সেটা হচ্ছে হরিনাম মন্ত্র। আপনি বলবেন আমি পয়সা দিয়ে পূজারি নিয়ে এসছি, সে বলে তো আমি কি করবো, আমি পয়সা দিয়েছি, আমি খালাস। শাস্ত্র বলছেন না বাবা, তোমাকে সে নিজেও জড়িয়েছে, তোমারও জড়িয়ে যাবে। কেন? বলতে মন্ত্রের উচ্চারণ ভুল বা মন্ত্রের স্বর ভুল যদি হয়, উচ্চারণ ঠিক বলছে কিন্তু স্বর ভুল যদি হয়, তাহলে পরে যে পাপটা হলো, সে পাপটা যিনি মন্ত্র বললেন তার অর্ধেক, বাকি অর্ধেক যে বাড়িতে পুজো হলো সেই বাড়ির দাগ নাম্বার খতিয়ান নাম্বারের মধ্যে একটা বারাটেও যদি থাকে তাকেও বইতে হবে। রাধে রাধে। পালাবার পথ নেই, তিনি আছেন পিছে। ওই জন্য যে কোনো পুজো হরিনাম সম্প্রদায়কে রাখবেন, তাদের পায়ে ধরে বলে আসবেন 500 কুড়িটি দিয়ে,
আপনাদের রাখছি আমি কিন্তু মন্ত্র ভুলের ভর আট করতে। এই জন্য পুজো শুরু হওয়ার 15 মিনিট আগে শুরু করবেন, পুজো শেষ হওয়ার 15 মিনিট পরে নাম বিশ্রাম দেবেন, মাঝখানে নাম থামবে না। ফলস্বরূপ সেই অগ্নি থেকে যিনি সৃষ্টি হলেন, বিকট চেহারা, পর্বতের সমান, নিকষ কালো দেখতে, চোখ জিভ, চোখগুলো সেই কপালের কাছে বিরাট বড় বড়, পাগুলো যখন অগ্নি থেকে বেরিয়ে এসে ফেলছে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন যেন সব থরহরি কম্প হয়ে যাচ্ছে। দেবতারা ত্রাহি ত্রাহি রব ছুটছে, যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত, একা যেন সব গিলে নিচ্ছে। দেবতারা অস্ত্র ছুটছে, সাংঘাতিক সব অস্ত্র, আর হাঁ করে সেগুলোকে গিলে নিচ্ছে, এত শক্তিশালী সে। তখন তারা বিষ্ণু শরণাপন্ন হয়েছিল দেবতারা। ইন্দ্রকে ভগবান নারায়ণ বলেছিলেন, আপনি যান, দধীচি মুনি দেহ দান করবে আপনাদের। দধীচি মুনির সেই মৃত দেহটার ভেতরে যে অস্থিটা আছে, সেই অস্থিটা নিয়ে আপনারা যাবেন বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মাকে আমি বলে দিচ্ছি, বিশ্বকর্মা সেই অস্থি থেকে একটা অস্ত্র তৈরি করে দেবে। অস্ত্রটায় ধার থাকবে না, ধারটা দেবো আমি। রাধে রাধে। নারায়ণ বলছেন, ওইটাই আমার কৃপা। সেই কৃপা প্রাপ্ত আমার সেই অস্ত্র ইন্দ্র তোমার হাতে উঠবে, এবং তোমার হাতে ওই দৈত্য হত্যা হবে। প্রচণ্ড তার তপবল দ্বারা স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনকে বৃত্ত মানে ঘিরে ফিরেছিল বলে সেই অসুরের নাম হয়েছিল বৃত্ত, আর অসুর কুলে জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল অসুর বৃত্তাসুর। ভাগবতে 6ষ্ঠ স্কন্ধের 9ম অধ্যায় থেকে দেখবেন দেয়া আছে, যেটা আজকে পাঠ হচ্ছে। তাই হয়েছিল। আমি বেশি পাঠ দীর্ঘায়িত করব না, একদম শেষাংশে আসছি। ইন্দ্রের হাতে সেই ভগবানের অস্ত্র উঠেছে। ইন্দ্র আরো যেন তেজস্বালী হয়ে গেল, একটা একটা করে কোপ মারছে, একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ সব খসে খসে পড়ছে, বিকট চিৎকার করছে, রক্তের যেন প্লাবন বেরিয়ে যাচ্ছে, ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই অবস্থায় বৃত্তাসুর বুঝে নিয়েছে তার মৃত্যু সমাগত, আর কিছু সময়ের মধ্যেই ইন্দ্রর হাতে তার মৃত্যু অবধারিত। পৃথিবীর কোনো শক্তি তাকে কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। এমত অবস্থায় যখন যখন ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেই সময় ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 11তম অধ্যায়ের শুরুতে যে কথাটা বলেছিলাম, 24, 25, 26, 27, এই 4টে শ্লোক আপনারা কারোর কাছ থেকে হ্যান্ডরাইটিং করে নেবেন। মানে সংস্কৃত না পড়তে পারেন, সংস্কৃতটা লিখে নেবেন, কিন্তু বাংলাটাও মানেটা লিখে নেবেন। সংস্কৃত শ্লোকটা চোখ দিয়ে দেবেন, পড়তে না পারলে দেখবেন, আর বাংলা মানেটা পড়বেন প্রতিদিন। আর নিজেকে জিজ্ঞেস করবেন, এ অসুর না আমি অসুর? সেই পার্বতীর অভিশাপ। ওই জন্য তিলকধারী দেখলে ভুলেও কোনোদিন তাকে অপমান করবেন না, তিলকধারীর অপমান শুনবেন না, তাহলে কিন্তু আপনাকে অসুর হতে হবে। এই 4টে শ্লোক যে বলেছিলেন, তার অসুর দেহটা সেই শেষ হয়েছিল, শুদ্ধ দেহ পেয়েছিল। সেই শ্লোকটা 4টে শ্লোক বলছে, হে নারায়ণ, ভাবুন মৃত্যুর সময় ইন্দ্রকে বলছে, মারো, আমি যত তাড়াতাড়ি মরব তত তাড়াতাড়ি আমি ভগবানের চরণ পাব। কি কথা বলছে! অহং হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভুয়ো মনঃ স্মরত আসুপতির গুণেন গৃণত বাক্কর্ম করত কায়।
হে প্রভু নারায়ণ, আমার বাক্য যেন সবসময় তোমার কথাই যেন বলে, আমার দেহ যেন তোমার ভক্তের সেবায়, তোমার সেবায় যেন ব্যাপৃত থাকে সবসময়, আর আমার মন যেন সবসময় তোমার চিন্তায় ডুবে থাকে। ভাবুন, একটা অসুর বলছে, ইন্দ্র হাত থেকে না অস্ত্র পড়ে গেছিলেন, কি এ তো অসুর নয়, এ তো বিশাল বড় বৈষ্ণব। কর্ম, আমি কাকে মারলাম, এর ফল আমাকে ভোগ করতে হবেই। আমি পরম বৈষ্ণব, সে কর্মদোষে অসুর হয়েছে, আমি তাকে হত্যা করলাম। ছি 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 ছি। 25 নম্বর শ্লোকে বলছেন, ন নাক পৃষ্ঠং ন চ পরম ইষ্টং ন সার্বভৌমং ন রস অধিপত্যম ন যোগ সিদ্ধির অপূর্ণ ভবং বা সমঞ্জস্য ত্বা বিরহস্য কাঙ্ক্ষে। হে নারায়ণ, আপনি যদি আমাকে স্বর্গ দিয়ে দেন, আমি চাই না, আমার প্রয়োজন নেই, কারণ আমি জানি স্বর্গে আর যাই থাকুক আপনি নেই। হে প্রভু শঙ্কর্ষণ, হে প্রভু নারায়ণ, আপনি যদি আমাকে স্বর্গ মর্ত পাতালের অধিপতিও করে দেন, আমি চাই না। কি অপূর্ব কথা বলছে দেখুন, একটা অসুর বলছে, আমি চাই না। এই পৃথিবীর যত সুখ, যত ধন, যত ঐশ্বর্য আপনি যদি আমাকে সমস্ত দিয়ে দেন, আমি চাই না। এই গোটা পৃথিবীর যদি আমাকে রাজ ক্ষমতাও দিয়ে দেন, আমি চাই না। আমি চাই শুধু আপনার ভক্তের সঙ্গ আর আপনার চরণ। ছাব্বিশ নম্বর শ্লোকে কি বলছে শুনুন, ন অজাত পক্ষ ইব মাতরং খগা স্তন্নং যথা বৎসো তরক সুধার্তা প্রিয়ং প্রিয়ব ভূষিতং বিষণ্ণ মনোহর বিন্দাক্ষ দৃদুক্ষতে ত্বম শ্রীমদ্ ভাগবতম বৃত্তাসুরবাচ। হে প্রভু, আমি জানি তোমার চরণ পাওয়া এত সহজ নয়, তোমার চরণ পেতে অপেক্ষা করতে হয় জন্ম জন্ম। আমি করব, অপেক্ষা করব। কেমন করে অপেক্ষা করব জানো প্রভু? অজাত পক্ষ ইব মাতরং খগা। হে প্রভু নারায়ণ, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাসা থেকে যখন মা পাখিটা উড়ে দূর আকাশে চলে যায়, উঠতে উঠতে বাসা থেকে মা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই তার শাবক অর্থাৎ বাচ্চাগুলো যেমন মায়ের সেই চলে যাওয়ার পথের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, অপলক দৃষ্টিতে মায়ের গমন পথের দিকে চেয়ে চেয়ে সারা দিন অপেক্ষা করে। এই বুঝি মা ফিরল, এই বুঝি মা ফিরল। মা ফিরলে মুখে এক টুকরো খাবার নিয়ে আসবে, সেই খাবার আমাদের মুখে তুলে দেবে। সেইটুকু পেয়ে মায়ের সঙ্গে মিলনের সুখ সাগরে ভেসে যাব। ঠিক ওই পাখির বাচ্চাগুলো যেমন মায়ের গমন পথের দিকে চেয়ে চেয়ে অপেক্ষা করে অপলক দৃষ্টিতে, হে প্রভু নারায়ণ, আপনার চরণ গমন পথের দিকে চেয়ে চেয়ে আমি অপলক দৃষ্টিতে জন্ম জন্মান্তর অপেক্ষা করব। প্রেম সে বলিয়ে। 26 নম্বর শ্লোকের প্রথম লাইনে এটা বললো, দ্বিতীয় লাইনে বলছে শুনুন, স্তন্নং যথা বৎসো তরক সুধার্তা। হে প্রভু শঙ্কর্ষণ দেব,
ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে হাত ফাতগুলো নেই, কেটে তখন ইন্দ্র নামিয়ে দিয়েছে, পা গুলো নেই, নামিয়ে দিয়েছে। তখন বলছে ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে গোশাল থেকে সে গাভীটা যখন চলে যায় দূর গোটে, আর তার শাবক অপলক দৃষ্টিতে মায়ের গমন পথের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে, এই বুঝি মা ফিরল, এই বুঝি মা ফিরবে পাট ভর্তি দুধ নিয়ে এসে আমাদের মুখে তুলে দেবে, সেই দুধ পান করে মায়ের সঙ্গে মিলনের সুখসাগরে ভাসব। হে প্রভু নারায়ণ, আপনার চরণ গমন পথের দিকে চেয়েছে, ওই রকম আমিও অপলক দৃষ্টিতে অপেক্ষা করব জন্ম জন্মান্তর, কবে আপনার চরণ পাব। সবশেষ 27 নম্বর শ্লোকে বলছে, কি অপূর্ব কথা বলছে, কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে। দেখুন এই শ্লোকটাই, মম উত্তম শ্লোক জনেষু সক্ষম সংসার চক্রে ভ্রমত স্বকর্ম ভি তন্ময়া ইয়া আত্মজ দ্বার গেহ স্ব আসক্ত চিত্ত সদনাত ভুবৎসমত ভাগবতম বৃত্তাসুরবাচ। শেষ শ্লোকটা কি বলছে দেখুন, হে প্রভু শঙ্কর্ষণ দেব, আমার দোষে আমি অসুর হয়েছি, এ দোষ তোমার নয়, যেমন কর্ম করেছি তেমনি দেহ পেয়েছি, এ দোষ আমার। হে প্রভু নারায়ণ, কর্মদোষে অসুর কেন, আরো নীচ যদি নরকের পোকাও ট্রেনের কৃমিবিটও যদি হতে হয় আমি প্রস্তুত। কিন্তু যেখানে যে দেহ নিয়েই আমি জন্মাই না কেন প্রভু, সরে যান, একটু সরে যান, পরে করবেন, যেখানে যে দেহ নিয়েই জন্মাই না কেন সেখানে গিয়ে যেন তোমার ভক্তের সঙ্গটা পাই, বৈষ্ণব সঙ্গটা পাই। আর হ্যাঁ প্রভু, সব শেষে তোমাকে বলে রাখি, যেখানেই জন্মাই, যারা সংসারে জন্মগ্রহণ করে বারবার বারবার মরে, বারবার জন্মায়, সংসারে আসে আর যায়, আর এই দেহটাকে আমি বলে জানে, দেহটাকে যারা আমি বলে জানে আর বিষয়ের মধ্যে জন্মায় আর জন্মায় আর মরে, হে প্রভু শঙ্কর্ষণ দেব, এদের সঙ্গে, এই সংসারী জীবগুলোর সঙ্গে আমার যেন কোনোদিন কোনো জন্মে কোনো সম্পর্ক না হয়। রাধে রাধে। এই একটি শ্লোকে বৃত্তাসুর প্রমাণ করে দিয়ে গেছেন, মানব দেহ নিয়ে পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করার পর যদি কেউ সর্ব পৃথিবীর সমস্ত সৎ গুণের অধিকারী হয়, কিন্তু কৃষ্ণ ভজন যদি না করে, কৃষ্ণ নাম যদি না করে, তার সঙ্গে অসুরেও সম্পর্ক রাখবে না। আর যদি মানব দেহ নিয়ে এসে তার মধ্যে কোনো ভালো গুণ নেই, কিন্তু সে কৃষ্ণ নাম করে, তার চরণে মাথা আমি সারা জীবন রেখে দেব। রাধে রাধে। মৃত্যু হয়েছিল দেহের, বৃত্তাসুরের দেহের মৃত্যুর পর তার সেই যে অভিশাপ মুক্ত হয়েছিল, আবার সেই ভক্তি সমেত সেই শুদ্ধ দেহ সে পেয়েছিল। চিত্রকেতু গন্ধর্বরাজ ভাগবত প্রমাণ করে দিলেন, ভক্তি লাভ করবার জন্য মানব দেহ, ভক্তি লাভ করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সদ্গুরুর সঙ্গ করতে হবে। আর এই সঙ্গের দোষে যদি ভক্তি কেউ একটা তিল পরিমাণও লাভ করতে পারে, তাহলে সে ভক্তি
কোনো জন্মে কোনো দিন কোনোভাবে কোথাও নষ্ট হয় না। প্রেম সে বলিয়ে রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধে গোবিন্দ, জয় জয় খুব সাবধানে কিন্তু, গোবিন্দ। খুব সাবধানে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ পড়ে গেছে, হ্যাঁ। গোবিন্দ। সিল্কের সব কাপড় প্যান্ডেলে আছে, সাবধান। রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় 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 স্বামী সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। রাধারমন রাস বিহারী এসছে এখানে, আরতি করুন, কুলান এখানে আসুন। রাধা কৃষ্ণ রাস বিহারী। এখানে করার পর এখানে করবেন। জয় জয় রাধা আপনি করুন। রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ। ফুলদানেতে ফুলদান তিনবার। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। মাইক রাশেশ্বরী বিনোদিনী হ্যালো, একটু মাইকটা বাড়াও। গোবিন্দ। জয় জয় ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। জয় জয় ললিতা শাখা যত সখী বৃন্দ। মঞ্জরি রতি মঞ্জরি শিল্প মঞ্জরি রতি মঞ্জরি জয় জয় পৌর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ। জয় 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 পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ। তোমরা কৃপা করে দাও যুগল চরণার কৃপা করে দাও যুগল চরণার বৃন্দ। যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি গোবিন্দ। রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে কৃষ্ণ গোবিন্দ। श्रीमद् भागवत भगवान की है आरती। पापियों को पाप से है এখানেও করবেন, এখানেও করবেন। श्रीमद् भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। श्रीमद् भागवत भगवान की है आरती। पापियों को पाप
से है तार की। भागवत भगवान की है आरती, पापियों को पाप के आरती। इह अमर ग्रंथ इह मुक्ति पंथ इह पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। इह अमर ग्रंथ इह मुक्ति पंथ इह पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। यह अमर ग्रंथ यह मुक्ति पंथ यह पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। होरी धन ही होरी नाम ही, हरि धन यही हरि नाम यही, होरी धन ही होरी नाम ही। हरि धन यही हरि नाम यही। जग के मंगल की आरती, पापियों को पाप से तार की, भागवत भगवान की है आरती। पापियों को पाप से तार की। इह शांति गीत इह पवन पुनि, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। शांति गीत यह पवन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। इह शांति गीत इह पवन पुनि, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। यह शांति गीत यह पवन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। इह सुख करनी इह दुख हरनी, यह दुख हरनी यह दुख करनी, इह सुख करनी इह दुख हरनी। यह दुख करनी यह दुख हरनी। श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है तार की, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तार की। इह मधुर बोल सत पंथ कर, सन्मार्ग बताने वाला, हरि बिगड़ी को बनाने वाला। इह मधुर बोल यह मुक्त को समझने बताने वाला, हरि को बनाने वाला। सतपंथ कुल सतपंथ कुल सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला। यह मधुर बोल सतपंथ कुल समझने बताने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम ही घन श्याम ही, श्री राम ही घन श्याम यही, श्री राम ही घन श्याम ही। श्री राम यही घन श्याम यही। श्री प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती, श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती, भागवत भगवान की है आरती। पापियों
को पाप से है तार की। হরিনাম হরিনামের উপর দিয়ে লুট দিতাম।